চট্টগ্রামে আজ বাংলাদেশের মান বাঁচানোর লড়াই। টি-20 সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের, আর টেস্টের প্রতিশোধ নিতে মরিয়া আয়ারল্যান্ড। বাফুফের সমালোচনা করলেও প্রতিপক্ষ কোচের সমর্থন পেলেন পিটার বাটলার। হাইলাইন ডিফেন্সে সমস্যা দেখেন না মালয়েশিয়ার ব্রাজিলিয়ানি কোচ, প্রশংসা করলেন আফ্রিদাদের। এবং যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে বিপাকে ফিফা। ওয়াশিংটনের ড্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা ইরানের। রাজনৈতিক কারণে ফেডারেশন সভাপতিকে ভিসা না দেওয়ার দাবি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে টি-20 সিরিজ হারের শঙ্কায় আছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প নেই লিটন দাসদের সামনে। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে সহকর্মী সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। দুপুরের তপ্ত রোদে সাগরিকায় উপস্থিত আয়ারল্যান্ড দেখে বোঝার উপায় নেই মাত্র কয়েক ঘন্টা আগেই এখানে একটা টি-20 ম্যাচ খেলতে হয়েছে অতিথিদের। কিছুটা ব্যতিক্রমী অনুশীলন, টেনিস বলে বড় শট খেলার প্রচেষ্টা। চট্টগ্রামের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সিরিজ জয় নিশ্চিত করতে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচের মতোই কিংবা তার চেয়ে আরও ভালো। তবে চট্টগ্রামে বিশ্রামে থাকতে নারাজ সফররতরা। এখনো বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের অভিজ্ঞতা হয়নি আইরিশদের, তবে এবার দলটা স্বপ্ন দেখতেই পারে। সাগরিকায় খেলা শেষ 2 ম্যাচের 2টিতেই জিতেছে পল স্টার্লিং এর দল। কোণঠাসা হয়ে থাকা টাইগার বধে এর চেয়ে ভালো সময় আর হয় না। অন্যদিকে হারের পরে হোটেলেই দিন পার করেছে বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলনেও আসেনি দলটার কোনো সদস্য। উইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের পর ঘরের মাঠে আরও একটা সিরিজ হারের শঙ্কা। অনুশীলনের চেয়ে বিশ্রামকেই বেছে নিল ফিল সিমন্সের দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-20তেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের দেখা মিলবে সাগরিকায়। বোলারদের জন্য থাকবে সামান্যই। আগের ম্যাচে শরীফুল সাকিবরা চমক দেখাতে ব্যর্থ, স্পিন ইউনিটও ছিল না তেমন কার্যকর। দ্বিতীয় ম্যাচে টাইগার শিবিরে আসতে পারে পরিবর্তন। নাসুমের জায়গায় শেখ মাহাদি কিংবা সাইফুদ্দিন। 3 পেসার থেকে একজন ছেটে ফেলার সিদ্ধান্তও নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। টানা 4 টি-20 হারে বিপর্যস্ত থাকা টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ জয়ের পথে ফেরা। টিম কম্পিটিশন নিয়ে চলছে বিস্তর পরীক্ষা নিরীক্ষা, অথচ সময় বেশি বাকি নেই বিশ্বকাপের আগে। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার দেশের ফুটবলের খবর জানাবো। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ হারলেও লাল সবুজ দলের বেশ কিছু ফুটবলারের পারফরমেন্স নজর কেড়েছে মালয়েশিয়ান কোচের। পিটার বাটলারের কৌশল নিয়ে সমালোচনা হলেও ইংলিশ কোচের ট্যাকটিক্সে কোনো ভুল দেখছেন না এই ব্রাজিলিয়ান। বাংলাদেশকে হারিয়ে ট্রাইনেশন সিরিজের শুভ সূচনা পায় মালয়েশিয়া নারী ফুটবল দল। সেই ধারা অব্যাহত রাখতে আজারবাইজানের বিপক্ষে জয়ের খোঁজে তারা। তবে র্যাঙ্কিংয়ে 18 ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের কথাও জানা আছে মালয়েশিয়ানদের। প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয় পেলেও পুরো ম্যাচে চাপমুক্ত থেকে ফুটবল খেলতে পারেনি মালয়েশিয়া। সে ম্যাচে বাংলাদেশের মেয়েদের পারফরমেন্স মুগ্ধ করেছে মালয়েশিয়ান কোচ জোয়েল কর্নেলিকে। বাংলাদেশ দলের ফুটবলাররা দারুণ খেলে। 2 উইঙ্গার বেশ ভালো খেলেছে। 6 নম্বর ফুটবলার ভালো একজন প্লেমেকার। তাদের অধিনায়কও ভালো। মালয়েশিয়ার বিপক্ষে হারের পর কাঠগড়ায় পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স কৌশল। তবে সেই সমালোচনার বিপরীত অবস্থানে মালয়েশিয়ান কোচ। ইংলিশ কোচের ট্যাকটিক্সে কোনো ভুল দেখছেন না তিনি। এটা ঠিক আছে, আমিও অনেক সময় এই কৌশলে খেলিয়েছি। যখন র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলা হয় তখন হাইলাইন ডিফেন্স করে প্রেস করতে হয়। প্রতিটি কোচের নিজের একটি পরিকল্পনা থাকে এবং সেই অনুযায়ী কৌশল সাজায়। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়া। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠান বয়কট করতে যাচ্ছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ সহ বেশ কয়েকজন সদস্যকে যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ফিফা বরাবর অভিযোগ করেছে ইরান।
যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। বাংলা প্রবাদটি যেন সত্যি হতে চলেছে ফিফা 2026 বিশ্বকাপকে ঘিরে। আয়োজক দেশের তালিকাতে কানাডা, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের নাম আসার সঙ্গে সঙ্গে একটা আলোচনাও চলে এসেছিল স্বাভাবিকভাবে। ভিসা মিলবে তো? বিশ্বের যে কোটি দেশে পর্যটক থেকে শুরু করে অভিবাসীদের জন্য ভিসা কার্যক্রম সবচেয়ে কঠিন, তাদের অন্যতম যুক্তরাষ্ট্র। উন্নত দেশ বলতেই এখনো পৃথিবীর অনেক দেশের মানুষের কাছে প্রথম এবং একমাত্র নাম যুক্তরাষ্ট্র। স্বপ্নের দেশে যাওয়ার চেষ্টায় লাখো কোটি মানুষ অপেক্ষায় বছরের পর বছর। অনেকেই গিয়ে বসে আছেন অবৈধভাবে। তাই স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক এই বৈধ এবং অবৈধ মানুষদের আটকানোর একমাত্র উপায় শক্তিশালী ভিসা কার্যক্রম। আর সেটাই এখন কাল হয়ে দাঁড়াচ্ছে ফিফা বিশ্বকাপ আয়োজনে। যদিও কদিন আগেই মার্কো রুবিও এবং ইনফান্তিনোকে নিয়ে ম্যাচ টিকিট থাকলে সমর্থকদের জন্য ভিসা কার্যক্রম সহজ করার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একই দিনে 19টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে সীমাবদ্ধতা ছিল সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এবার সেখানেই আটকে গেল ইরান। ওয়াশিংটনে 5 ডিসেম্বর 2026 বিশ্বকাপ ফুটবলের ড্র আয়োজন করেছে ফিফা। দাওয়াত দেওয়া হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের, কিন্তু সেখানে যাচ্ছে না ইরান, কারণ তাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ, মেহেদি নবী এবং মেহেদি মালেককে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র সরকার। ইরান থেকে কেবলমাত্র জাতীয় দলের কোচ, নির্বাহী পরিচালক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক এবং দলের মুখপাত্রকে ভিসা দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। এতেই ক্ষুব্ধ হয়েছে তেহরান। এটা দেশটির জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেছেন ফেডারেশনের কর্তারা। এমনকি এ বিষয়টির সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই, এটা কেবলই 4 দশকের রাজনৈতিক বৈরিতার ফসল বলে মনে করে তেহরান। এই ঘটনায় ফিফা বরাবর অভিযোগ করেছে ইরান ফুটবল ফেডারেশন, কিন্তু বিষয়টি নিয়ে এখনো নিশ্চুপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এমনকি হোয়াইট হাউসের পক্ষ থেকেও করা হয়নি কোনো মন্তব্য। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। রাজধানীর কারওয়ান বাজারে ৪র্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে কথা বলছেন নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। মানুষের সাথে কানেক্ট করতে হলে আমাদের সেই একটা নৈতিক জায়গায় এই আন্দোলনটাকে নিয়ে যেতে হবে। শুধুমাত্র গোষ্ঠী স্বার্থের আন্দোলনে করলে এটাকে আমরা বেশি দূর আগাতে পারবো না। ফলে আমরা শুধুমাত্র চাকরির আন্দোলন হয়তো আমাদের প্রধান দাবি ছিল, কিন্তু আমাদের ব্যানার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আপনাদের মনে থাকার কথা, সেই সময় কিন্তু শ্রমিকের মজুরির দাবিতে আন্দোলন হচ্ছিল, দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতির, কর্মসংস্থানের দাবি ইত্যাদি দাবিগুলো ছিল। ফলে সমাজের এই বৃহত্তর দাবিগুলোকে কানেক্ট করার জন্যই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার বা এই স্লোগানে শুরু করি, যেটা পরবর্তীতে রাজনৈতিক দাবির দিকে চলে যায়। ফলে আমি যে আলোচনা ছিলাম যে ফ্যাসিবাদী সময় যে অর্থনৈতিক বন্দোবস্ত যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে, যেটা সমাজের অলিগার্ক মাফিয়া শ্রেণী তৈরি করেছে, এবং সমাজে যে বিশেষত তরুণ সমাজ তারা এই সবচেয়ে বেশি বৈষম্যের এই জিনিসটাকে তাদের জীবনে তারা এটার অভিজ্ঞতা লাভ করেছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তরুণরা যখন পড়াশোনা শেষ করে তারা দেখে যে তাদের জন্য আসলে উপযুক্ত বা মর্যাদাপূর্ণ চাকরি নেই। এবং আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পড়াশোনা শেষে হয় বিদেশ চলে যেতে হবে, আর নয় সরকারি চাকরি। যখন সরকারি চাকরিতেও কোটার মতো বৈষম্য ব্যবস্থাটা থাকে, সেইটা আসলে আর মেনে নেওয়া সম্ভব হয়নি। সেইখান থেকে কিন্তু এই আন্দোলনের যাত্রা। ফলে খুবই স্থূলভাবে দেখলেও এই গণ অভ্যুত্থানের শুরুটা ছিল যে একটা অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে, একটা চাকরির দাবি থেকে, কিন্তু এর পিছে কাজ করেছে যে সমাজের যে বৈষম্য ঘনীভূত হয়েছে তার বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ, এবং অন্যদিকে যে রাজনৈতিক দমন পীড়ন, সেই সকল কিছু সম্মিলন হয়ে তার বিরুদ্ধে জনগণ আসলে রাজপথে নেমেছে। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি যদি আরো পিছনে যান, গত 1 দশকে গুরুত্বপূর্ণ 3টি ছাত্র আন্দোলন হয়েছে। প্রথমটি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন, দ্বিতীয়ত হচ্ছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। এবং এই 3টি আন্দোলনও এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের সাথে জড়িত, এবং 3টি আন্দোলনের সাথে অর্থনৈতিক আকাঙ্ক্ষা জড়িত। যে অর্থনৈতিক যখন সংকট হচ্ছে, চাপ তৈরি হচ্ছে, সাধারণ মানুষের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে, স্টুডেন্টদের উপর ভ্যাট বাড়ানো হলো। আবার স্বাগত খেলার সময়। পটুয়াখালীর বাউফলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাউফল উন্নয়ন ফোরাম আয়োজিত ম্যাচের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট এবং জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। মাঠে মুখোমুখি হয় বাউফল পৌরসভা ও ইউনিয়ন ফুটবল দল, যেখানে জিতে যায় বাউফল ইউনিয়ন ফুটবল দল। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়ে। বিশ্বের প্রথম ক্রীড়া বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম গেমপ্লিফাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাংবাদিকতা বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সাংবাদিক হতে আগ্রহীদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে শুক্রবার সকাল 10টায় এই কর্মশালা শুরু হয়ে শেষ হয় বিকেল 4:30টায়। কর্মশালায় অংশ নেওয়াদের মধ্যে কুইজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হয়। লটারির মাধ্যমে সরাসরি অডিটোরিয়ামের কর্মশালার অংশ নেওয়ার সুযোগ পান 170 জন। বাকিদের অনেকে অনলাইনের মাধ্যমে অংশ নেন কর্মশালায়। কিন্তু তখন তো আমাদের যে সাংবাদিকতা যে প্রকাশিত হয় রংপুর বার্তা এই পত্রিকাটাই অনেক বড় এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।